হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে 10টা 15। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, একটু দেরি করেই উঠেছি, 7:45 নাগাদ উঠেছি। এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, বাবারে বাবা, প্রচণ্ড হাওয়া। কিন্তু রোদ্দুর উঠেছে, কিন্তু প্রচণ্ড হাওয়া। যাই হোক, সব কাজ সেরে পুজো দিয়ে আজকে এখনও চা খাওয়া হয়নি। পুজো টুজো সব হয়ে গেছে। তোমাদের দাদাভাই গেছে বাজারেও, আসলে চা করব। আর আমি দেখো মেশিনেই বসে পড়েছি। যতক্ষণ বাজার থেকে না আসে ততক্ষণ মেশিনে একটু কাজ করি, কারণ এসে গেলে ওই রান্নার দিকে ঢুকে পড়লে আর আমার কাজ হবে না। তা যাই হোক বন্ধুরা, আর আমি এই পুজো দিয়ে এসে ঘর টরগুলো বিছনা টিছনা সব তুলে গুছিয়ে টুছিয়ে ফেলেছি। আর মা তো ওপরে রোদে বসে আছে। চা, তোমাদের দাদাভাই আসলে চা নিয়ে যাব ছাদে। তাই চলো বন্ধুরা, এই দেখো মেশিনে বসে আছি, এই যে। তাহলে চলো মেশিনে কাজ করি, তোমাদের দাদাভাই আসলে চাটা করে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখতে থাকো সারাদিনের ব্লগটা। বন্ধুরা দেখো, চা হয়ে গেছে। আর এই যে পাউরুটি তোমাদের দাদাভাইয়ের জন্য ছেঁকে নিয়েছি। আর আমি আর মা খাবো এই যে ঘুগনি আর পরোটা। এই যে এই ঘুগনি আর পরোটা আমি আর মা খাবো। আর এখানে দেখো 3 কাপ চা আছে। আমাদের জলখাবার রেডি। সকালে কি দিয়ে জলখাবার হবে তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই তো বাজার থেকে চলে এসছে, তোমরা বুঝতেই পারছো। তা বাজার থেকে কি কি আনা হলো সেটা পরে তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, এখন ছাদে যাব, পরে আসছি, দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি ছাদে বসে চা খেয়েছি। আজকে না, রোজই খাই। কালকে খাইনি, কালকে মাও ছিল না, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে কাজে। আমি একা একা নিচে বসেই খেয়ে নিয়েছি। তা যাই হোক, ছাদে বসে সবাই একটু কথা বলতে বলতে চা খাই, ভালোই লাগে রোদে বসে। চাটা খেয়ে নিচে নেমে এসেছি। এসে বাজার থেকে কী কী এনেছি সব ব্যাগ থেকে ঢেলে নিলাম। আর চিকেন আনা হয়েছে। চিকেনটা এখনও ধোয়া টোয়া কিছুই হয়নি, রান্নাও বসাইনি এখনও। তোমাদের দাদাভাই আবার একটু বেরিয়েছে কাজে। তা যাই হোক, তা চলো কি কি এনেছে বাজার থেকে তোমাদের দেখিয়ে দিই। ফুলকপি, বাঁধাকপি, শসা, তারপর হচ্ছে উচ্ছে, কড়াইশুঁটি, বেগুন, পেঁয়াজকালি, গাজর, এই আনা হয়েছে। বাজার থেকে কী কী আনা হয়েছে আর চিকেনটা তোমাদের রান্নার সময় দেখিয়ে দেবো। তাহলে চলো, এখন আমি একটু মেশিনে বসবো। চলো পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বেশি মেশিনের কাজ। আজকে কেন, আমি দিনের বেলা বেশি করতেই পারি না মেশিনের কাজ। যেদিন রান্নাবান্না না থাকে সেদিন হয়। তা আজকে তো রান্নাবান্না রয়েছে। চলে এসেছি রান্নাঘরে, ভাত হয়ে গেছে। তা চলো আজকে কী রান্না করবো তোমাদের দেখিয়ে দিই। দেখো, ফার্স্টে আমি ভাতটা দেখিয়ে দিই। এই দেখো, আজকে হবে বিরিয়ানি। এই দেখো ভাতটা একদম এই যে মশারিটা দিয়ে এই এইটার মধ্যে ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি ভাতটা। ভাতটা আমার হয়ে গেছে। তাই বিরিয়ানির জন্য দেখো এখানে বেরেস্তাটা ভাজা হচ্ছে, এটা হচ্ছে। আর এই যে এখানে বিরিয়ানির আলু দেবো, সে আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে তারপর ভেজে নেব। আর এখানে আছে চিকেন, এই যে বড় বড় পিস, এটা বিরিয়ানিতে যাবে। আর এটা হচ্ছে একটু কষা হবে। আর যেটা কষা হবে তার জন্য একটুখানি মূলো ছিল, মূলো তো আর খাওয়া যাবে না, পৌষ মাস চলে গেলে আর খাওয়া যাবে না। এই মূলোটুকু মাংসের মধ্যে দিয়ে যাবো, ওই চইও দিয়ে দেবো। এটা কষা মাংসের টমেটো। আর এই পেঁয়াজটা 2 রকম মাংসের মধ্যে যাবে, এটার মধ্যে যাবে, এটার মধ্যে যাবে। আর এখানে আছে আদা আর রসুন, এটা পেস্ট করব এটা। তাই পেঁয়াজটা ভাজা হচ্ছে, মানে বেরেস্তাটা হচ্ছে। বন্ধুরা, এই যে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। আর সাথে আলুটাও ভেজে রেখেছি, আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি আগে, তারপরে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। আর এই যে বিরিয়ানিতে যে মাংসটা দেওয়া হবে এর মধ্যে সব মশলা দিয়ে, আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে বিরিয়ানি মশলা, একটু টক দই, নুন হলুদ, সর্ষের তেল, তারপরে জিরে ধনের গুঁড়ো দিয়ে একদম মেখে রাখা হয়েছে। এই যে
তেলের মধ্যে দেওয়া হয়েছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটা হালকা ভেজে নেব। দেখো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এই যে বিরিয়ানির মশলা চিকেনটা দিয়ে দেব। এই ভাড়াটা ধুয়ে জল দিতে হবে। আমি কিন্তু এটা সর্ষের তেলে রান্না করছি। ঘরোয়া বিরিয়ানি যেরকম হয় সেরকমই করছি, শর্টকাটে যেটা হয় সেই বিরিয়ানি করলাম, হচ্ছে আর কি। চলো ভালো করে মাংসটা কষিয়ে নিই। বন্ধুরা আমার বিরিয়ানির মাংসটা রেডি। আর এই যে তোমাদের দাদাভাই বিরিয়ানিটা এবারে সাজাচ্ছে, ভাত দিচ্ছে, তারপরে মাংস আলু ব্রেস্ট দিচ্ছে, আবার এরপরে ভাত দেবে। তারপরে দমে বসাতে হবে। ব্রেস্টটা দেওয়া হচ্ছে। এটা কি কালার, তাই তো? এবার এই যে কালার দেওয়া হচ্ছে। আর হাঁড়িটায় প্রথমে ঘি মাখিয়ে নেওয়া হয়েছে, ঘি মাখিয়ে তেজপাতা পেতে তারপরে ভাতটা সাজানো হচ্ছে। বিরিয়ানি মশলা দিচ্ছে, এই যে ঘরোয়া বিরিয়ানি হচ্ছে, ঘরোয়া বিরিয়ানি। বন্ধুরা এই যে দেখো বিরিয়ানিটা দমে বসানো হয়েছে, তাওয়া বসিয়ে, এই যে নিচে তাওয়া বসিয়ে গ্যাস জ্বলছে, এই দেখো দমে বসিয়ে দিয়েছি। আর এই যে এইটা চাপা দিয়ে দিয়েছি। আর এইবার আমি চিকেন কষাটা করব। এটাও দেখো মশলা টশলা মেখে ম্যারিনেট করে রাখা হয়েছিল, সব কিছু দিয়ে যা যা মাংসের মশলা দিতে হয় আমি এক্সট্রা শুধু অল্প স্লাইড একটু টক দই দিয়েছি। আর তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি আগে মূলোটা ভেজে নেব। বন্ধুরা মূলো ভাজার আগে দেখলাম পেঁয়াজটা তো ভাজ যাবে, তা পেঁয়াজ আর মূলোটা একসাথেই দিয়ে দিয়েছি, আর একসাথেই ভেজে নিচ্ছি। যে মাংসটা এবার দিয়ে দেবো। এটা ধুয়ে জল দিতে হবে। এবার মাংসটা ভালো করে এটা কষা কষা করবো, বেশি ঝোল করবো না। আর এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, এটাও দিয়ে দেবো। এটার মধ্যে আর একটা মশলা দেবো, সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো একটু। পাউডারটা দিয়ে দিয়েছি, রেড চিলি। বন্ধুরা এই যে ব্রেস্টটা একটু রেখে দিয়েছিলাম এই মাংসটার মধ্যে দেওয়ার জন্য, তো দিয়ে দিলাম। বন্ধুরা এই যে চিকেন রেডি হয়ে গেছে রান্না। আর এটা তো দমে হচ্ছে, আর 5-10 মিনিটের মতন হবে। আমি এখন বাসনগুলো মাজতে যাবো। এই দেখো এখানে, আর বাইরেও রেখে এসেছি। তারপরে এসে খাওয়া দাওয়া করতে হবে। তা চলো বন্ধুরা, তারপর মেশিনে বসতে হবে। আজকে আমি মেশিনেই বসতে পারলাম না, তাহলে চলো পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা এই দেখো এই যে আমাদের বিরিয়ানি রেডি। আর আমরা এই যে খেতেও বসে বসেছি, সব থালা নিয়ে বসেছি, এবার বাড়বো। খাওয়া দাওয়া করে নিয়ে, আর ওইদিকে বাসনও আমার মাজা হয়ে গেছে। চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে। সেই দুপুরে তো বিরিয়ানি হলো, খাওয়া দাওয়া হলো, বাসন কোসনো মাজা ঘষা সব কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে টুচে বিকেলের যা কাজ থাকে সব করলাম, করে ঘরটা ঝাড় দিলাম, দিয়ে সন্ধে দিয়ে
চা নিয়ে রোজকারের মতন বসে পড়েছি মেশিনে। এদিকে টিভি চলছে আর চা তো হয়ে গেছে। এই যে সাথে আছে একটা ক্রিম কেকার বিস্কুট, আর মা ওইদিকে খাচ্ছে, মা মুড়ি দিয়ে চা খাচ্ছে। আর আমি তো যা মাল করছি, এই দেখো কালো মাল দেখতেই পাচ্ছি না, দিনের বেলা তো বুঝতেই পারি না একদম। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।